বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। আল্লাহ বলছেন, মসজিদ ওই লোকরা নির্মাণ করবে, মসজিদে গিট্টি ওরা দিবে, মসজিদে বালু ওই লোকগুলো দিবে, মসজিদে সিমেন্ট ওরা দিবে, মসজিদের ছড় ওরা দিবে, মসজিদে টাইল ওরা দিবে, মসজিদের লালটন ওরা দিবে, মসজিদে ফ্যান ওরা দিবে, মসজিদের সব চাটাই ওরা দিবে। কারা? মান আমানা বিল্লাহ, যারা আল্লাহকে এক বলে স্বীকার করেছে, আল্লাহর ওপরে ঈমান এনেছে। যারা আল্লাহর ওপরে ঈমান এনেছে, আমরা সবাই আল্লাহর ওপরে ঈমান এনেছি না ভাই? কাফেরের ঈমান আল্লাহর ওপরে নেই, আমাদের ঈমান আল্লাহর ওপরে আছে। তাহলে মসজিদ বানা কাজ হলো আমাদের, আপনাদের। চলুন, তারপরে আল্লাহ বলছেন ওয়াল ইয়াউমিল আখির, আর কিয়ামতের দিনের ওপরে যার বিশ্বাস আছে যে একদিন আমাকে মরে আবার জীবিত হতে হবে, আল্লাহর কাছে দাঁড়িয়ে আমার জীবনে যা করেছি সব হিসাব দিতে হবে। একদিন তোমায় মরতে হবে, ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। টাকা পয়সা গাড়ি বাড়ি কিছু সঙ্গে যাবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আমাদের বিশ্বাস আছে একদিন আমরা মরব, আর মরা পরে আবার আল্লাহ রাব্বুল আলামিন জীবিত করবেন। কিন্তু কাফেররা বলছে না না, আইদা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইদামা আইন্না লামাবউসুন। যখন আমার মাংসগুলি এই মাটি খেয়ে শেষ করে দিবে, হাড্ডিগুলো ভুসভুসে হয়ে পচে যাবে, আমাদের আল্লাহ কি করে দোবারা সৃষ্টি করতে পারে? যালিকা রাজউম বাঈদ, এটা খুব দূরের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তোর বিশ্বাস হয় না কেন? তুই ভুলে গেছিস ওই যে ঘটনাটা কোরআনে জিকির করে দিয়েছি, যে আমাকে আমার বান্দা সওয়াল করেছিল, ইয়া রাব্বে কাইফা তুহিল মাউতা, ওগো আল্লাহ তুমি মৃত্যুকে কেমন করে জীবিত করো? আমার আল্লাহ বলেছিলেন, আওয়ালাম তুমিন, কেন তোমার কি বিশ্বাস হচ্ছে না? আমার আল্লাহকে এবার আল্লাহর বান্দা উত্তর কি দিয়েছিলেন? বালা ওয়ালাকিল ইয়াতমাইন্না কলবি, আল্লাহ আমার বিশ্বাস তো হচ্ছে তুমি করতে পারো, কিন্তু মনটাতে তৃপ্তি আসে না, শান্তি আসে না। কেমন করে হবে? আল্লাহ চারটা পাখি ধরে গোস্ত করে টুকরো টুকরো করে তাকে এক জায়গায় মিশ্রিত করে আবার রেখে দিয়ে তাতে থেকে নতুন করে এক এক করে আবার তার চিড়িয়াগুলোকে উড়িয়ে দেখিয়েছিলেন। আমার বন্ধুরা, আল্লাহ বলছেন, বান্দারে তোরা যখন জমি চাষবাস করে মই করে দিস, সব বিচি গালা জমিনের মাটির তলে হারিয়ে যায়। বথুয়ার বিচিগুলো গম জমিতে পড়ে বৎসর ধরে হারিয়ে থাকে। আর যেমনি চাষ করে মাকই লাগাস, তোর মাকইর গাছ বের হওয়ার আগে বথুয়ার ঘাসগুলো বের হয়ে আসে। আল্লাহ বলছেন, বান্দা ভুলে যাস না, কাযালিকা তুখরাজুন, আমি আল্লাহ তোমাকে ওই জমিন থেকে যেমন ঘাস বের করি ওই রকম করে এই মাটি থেকে তোমাদের বের করে নেব। কে কোথায় আছে, কে পানিতে ডুবে আছে তাকেও বের করব, কে জলে ডুবে আছে তাকেও বের করব, কে আগুনের পেটে গেছে তাকেও বের করব, যে দিল্লির মাটিতে আছে তাকেও বের করব, যারা আমেরিকার মাটিতে আছে তাকেও বের করব। ওরে ভারতের মুসলমান, তোকেও বের করব, যারা মানে না তাদেরকেও বের করব।
আমার বন্ধু আমার ভাईजान सोना भैया बोला तानी सोना देके ध्यान हो 4 दिनों के दुनिया बाए हम सब बानी मेहमान हो कुल्लो नफसिन जायकातुल मौत कहले बारहमान हो ई बतिया के सच मानल हमनी लोगन के काम हो आई एक दिन तहरा लागे फरिश्ता ले जाई तोहर जान हो रोवत रह जाई लइका लइकी रोवत रही तोहर खानदान हो गरम पनिया से नहला धुलाई के पहनाई तो के कफान हो खुद चले वाला इंसान दोसर कांधे चढ़ के जाइल कब्रिस्तान हो चारों ओरिया लोग रही अखियां से नीरी सबके बही दिलवा में दर्द मोहब्बत दबा के कर दी तो के दफान हो निहोरा तोहनी से करा तानी माना रब के फरमान हो बिनती तोहनी से करा तानी माना रब के फरमान हो 4 दिनों के दुनिया बाए हम सब बानी मेहमान हो আল্লাহ বলছেন ওয়াবিল ইয়াউমিল আখির তারপরে আল্লাহ বলছেন ওয়া ইকামাস সালাহ আর তারা কি হবে নামাজি হবে নামাজ প্রতিষ্ঠিতকারী হবে ওয়াতাজ যাকাত তারা যাকাত প্রদানকারী হবে তারা যাকাত দেনেওয়ালা হবে তারপরে আল্লাহ তার বৈশিষ্ট্য বর্ণনা করছেন ওয়ামাই ইয়াখশা ইল্লাল্লাহ আর আল্লাহ ছাড়া তারা কাউকে দেখে ভয় করবে না এটা হলো মসজিদ বানা লোকের পহচান এবার নবীজি বলছে মনে আপনার প্রশ্ন জাগতে পারে কেন মসজিদ বানিয়ে মৌলভী সাহেব কি পাবো কেন জানেন আমরা भैया हमनी के सब बहुत समझदार बानी की ना जब हमनी के फायदा लोकाता वो काम हमनी के कल जाला अब जे में फायदा ना देखे ले लोग वो काम न करे में तैयारे नहीं खे हमनी के फायदा लोके के चाहिए देखे के चाहिए कि ये में हमनी के फायदा बा नहीं तो देखी जब दोसर से ब्याज लेना हराम बा लेकिन फायदा लोकाता हम करे में आगे दम आगे बानी अब नेकी करला से भैया दान पुण्य कैला से नेकी मिली नेकी तो लोकत नहीं खे नेकी तो देखल ना जाला वो तो बाद में मिली ना तो सबके पता बा कि जकरा लगे नेकी रही तो जन्नत मिली तो भैया जन्नत तो हमनी के लोकते नहीं खे जन्नत तो देखते पाच्छी ना ये जन्नो बैठ जाई देखी बार बार रवा लोग मजबूर जिन करी ये एगो इस्लामी एगो सभा हो रहल बा और एमे रवा लोग खड़ा खड़ा गुड़वा जिन दिखाई काहे के दिन के बाद तनी बैठ के सुनी भैया जलसा के मतलब होला बैठल जलसा का मतलब जलसा बैठना जलसा बैठना और यहाँ आप लोग बैठते हैं आके इसलिए तो इसका नाम जलसा ही रखा जाता है अगर बैठेंगे ही नहीं तो फिर जलसा का मतलब क्या है तो बैठ जाइए आप लोग बैठ के सुनिए तो बंधुरा आमार एबार आपनार मने जे हाजी मौलवी साहेब की फायदा पाबो आल्लाहर रसूल हादिस दिए आपनाके बुझिए दिलेन মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যারা দুনিয়াতে এ আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করবে আল্লাহর জন্য ঘর বানাবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার জন্য ঘর নির্মাণ করবে এবার ঘর গালা কিসের হবে দুনিয়াতে আপনি ঘর বানাবেন কিসের ইট গিট্টি বালু সিমেন্টের রডের আর আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে ঘর জান্নাতে বানাবেন সে ঘরটা কিসের হবে নবীজি বলছেন শুনুন জান্নাতানে মিন জাহাবিন আনিয়াতুহুমা ওয়া মা ফিহিমা আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের
মধ্যে দুটা ঘর আল্লাহ আপনাকে দিবেন, শুধু সোনা দিয়ে বানা থাকবে। আমার কথা লয় বাজান গো, রাসূলের কথা নবী বলছেন, জান্নাতানে, দুটি জান্নাত আল্লাহর হবে তোমার জন্য, আনিয়াতুহুমা ওয়া মা ফিহিমা, আর তার ভিতরে যতগুলো জিনিস থাকবে। কারণ জান্নাত একটা বাড়ির মতো। আপনি যেমন বাড়িতে স্ত্রী লিয়া থাকছেন তো অনেক জিনিসের দরকার, বসার লেগে চেয়ারের দরকার, শুয়ার লেগে পালঙ্কের দরকার, আপনার বসার লেগে মোড়া মাছের দরকার, পান করার লেগে গেলাসের দরকার, থালা ভাত খাওয়ার জন্য থালার দরকার না। এই জন্য নবীজি বলছেন আনিয়াতুহুমা, ওই জান্নাতের মধ্যে রে যতগুলো বর্তন বাসন হবে সব হবে সোনার, থালি হবে সোনার, বদনা হবে সোনার, বাটি হবে সোনার, ঘুটি হবে সোনার, বালতি হবে সোনার, চেয়ার হবে সোনার, পালং হবে সোনার, সবই হবে সোনার। এমনকি যেই গাছের ছায়াতে বসবেন ওই গাছের জড়টাও হবে সোনার। নারে তাকবীর! গাছের জড়টা পর্যন্ত হবে সোনার। সুবহানাল্লাহ। ওয়া জান্নাতানে মিন ফিজ্জাতিন, আর দুটি জান্নাত আল্লাহ আপনাকে দেবেন, সেটি হবে চাঁদির, খালি চাঁদি দিয়ে বানা থাকবে। আনিয়াতুহুমা ওয়া মা ফিহিমা, নবীজি বলছেন ওই জান্নাতের মধ্যে যত জিনিস থাকবে রে সব চাঁদির হবে, খাট হবে চাঁদির, পালং হবে চাঁদির। ওরে যুবক ভাই, আজ তোমার চাঁদি পরার এত আরমান, তোমার লেগে সোনা চাঁদি হারাম, তবে তুমি একটা হার পরো না পরো না? हमरो आका के इहे फरमान बा, हमरो आका के इहे फरमान बा, मुसलमान मर्दन पे जेवर हराम बा, हमरो आका के इहे फरमान बा, मुसलमान मर्दन पे जेवर हराम बा। अरे तब हो ये पहनत बा गले में चयनावा, काम हुआ लेके जईबा ये लोगवा, जई दिन तन से तोर निकली परनावा, काम हुआ लेके जईबा हो लोगवा, काम हुआ लेके। वक्त तोहर बीत गइल, वक्त तोहर बीत गइल, जमा कैला न पुनावा, काम हुआ लेके जईबा ये लोगवा, काम हुआ लेके। रहे के चाही पाक, ना पाके फिरते बा, रहे के चाही ना पाक फिरत बाकी ना भैया। बाइक में बैठ के जा रहा बा, बाइक में बैठ के जा रहा था, दो गो आदमी, तो भैया पीछे जोन बैठल बा वो कहता कि ये हो तनी रुका ना, बड़ा जोर के लागल बा हमके। कुछ का एक नंबर जो बड़ा जोर के लागल बा, अरे तनी आगे चलो वही जब कर लिया, कहे भैया बर्दाश्त नहीं के हो लगा तक निकल जाई, कहे धू मार दे जा अनलोड करके आ। भैया गइलस, नशा में इतना मदहोश रहे का बताई, चेन खींचे के रहल नीचे के खींच देहलस, जैकेट के शुरू कर देलस नीचे से। अब केहू अगर चेन भी खोलस तो भैया इतना भी फिकर नहीं खे कि ये नापाक चीज होला पेशाब, ये जकरा से बहुत एक नुकसान बा। कम से कम पानियों ना मिली भैया तो कम से कम एगो ढेला भी पकड़ ली, काहे के बदन में लागे के ना चाहिए, रहे के चाहिए पाक, ना पाके फिरते बा, रहे के चाहिए पाक, ना पाके फिरते बा। दिन रात मैच और मोबाइल पे कटते बा, दिन रात मैच और मोबाइल पे कटते बा। अरे गाँव गाँव गली गली गौते फिर गनावा, काम हुआ लेके जईबा ये लोगावा, जई दिन तन से तोर निकली परनावा, काम हुआ लेके जईबा ये लोगवा, काम हुआ लेके। আমার বন্ধুরা, আমার ভাই জানেরা, তাহলে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতে ঘর তৈরি করবেন কিসের? যা ঘর তৈরি করবেন সোনা এবং চাঁদির। আপনি দিবেন ইট আর বালু, আপনি দিবেন সিমেন্ট আর ছড়, আমার আল্লাহ দিবেন মুশকে আম্বারের গাররা, আর একটা
একটা ইট সোনার একটা ইট চাঁদির। नेतारा सब पैसे दे लग ऐसा आते हैं हम लोग। अच्छा ये बात बा। हमार कुछ नन मुस्लिम नेता लोग हमार भाई लोग ऐजा रवा लोग बैठल बनी, ये हमका पता ना रहल, और रवा लोग कुछ देवे के चाहता नहीं तो दे दी। हम रवा लोग रौरा खातिर हम दुआ कर देव, इंशाल्लाह दिल से दुआ कर देव। हाँ, आप कुछ हमारे जो है नन मुस्लिम भाई हैं जो अभी प्रत्याशी हैं, कोई मुखिया प्रत्याशी हैं, कोई सरपंच प्रत्याशी हैं, हाँ, और कुछ हैं। हाँ, अगर आप लोग जाना चाहते हैं तो फिर जो है मुझसे आप जो आपको करना है कर दीजिए, फिर आप जा सकते हैं। और जब मैं यहाँ आया हूँ तो मुझे कुछ देर तो बोलने के मौका भी दिया जाए, कुछ और ही सुनाना है आप लोगों को। हाँ, कि ये मस्जिद ये नेक काज करने से क्या क्या फ़ायदा है, कुछ सुन लीजिए। तो बंधुरा मार আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন যে তোমরা জান্নাত তৈরি করো, দুনিয়াতে যদি মসজিদ নির্মাণ করো আল্লাহ তোমাদের জন্য জান্নাতে ঘর নির্মাণ করবে। আর এটা ঠিক পাওয়া যাবে কিনা এর দলিল আপনাকে আমি দিয়ে দেখিয়ে দিচ্ছি। আপনি জিতা জাগতা মিসাল দুনিয়াতে দেখলেন। আপনারা মারিয়ামের কথা শুনেছেন, ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম। এই মারিয়াম যার গর্ভে বিনা বাপে সন্তান, যার গর্ভে বিনা বাবার সন্তান আল্লাহর হুকুমে হয়েছিল। আপনারা শোনেননি গজলটা? কে বিনা বাপে পুত্র দিলে মারিয়ামেরই গর্ভেতে। হযরত আদমকে সৃষ্টি করলেন আল্লাহ নিজ হাতে জান্নাতে, বিনা বাপে পুত্র দিলেন মারিয়ামেরই গর্ভেতে। কারবা এমন কারিগিরি কে বা মহাজন, কে পারে বুঝিতে তোমার শান। ওই মারিয়াম যখন মারিয়াম দুনিয়ায় আসে নাই, ওই মারিয়ামের মার নাম হলো হান্না বিনতে ফাকুস। মারিয়ামের মা হান্না বয়স হয়ে গেছে, বাচ্চা কাচ্চা হয় না। যে মার ছাইলা নাই ও জানে ছাইলার মর্ম। যার ছাইলা আছে 12টা 13টা 5টা 7টা 2টা, ওর লেগে তো উনি খালি মুখের ঝাল বাজাইছে আর কইছে বাপ রে লাগছে সহ্য করতে পারি, একটা মূর্তিক তো খালে সান্ধাতিক তো আরাম পেতুম। কিন্তু ওই দেখেন আবু বকর সাহেব ছাতিয়ে থেকে দিয়েছেন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। छोटू सिंह वो दिया अभी 6,000 रुपया, पहले जलसा लगाने का टाइम में मदद वही किया था। कितना? अभी दिया 6,000, पहले दिया था 5,000, 6 5 11,000 टोटल में दिया। छोटू सिंह उर्फ नीरज सिंह उर्फ छोटू सिंह, हाँ, इन्होंने पहले जलसा सजाने के लिए दिए थे 5,000 रुपया, और अभी फिर से जो है 6,000 रुपये से इस जलसा को ताउन किया है। तो हम ईश्वर से यही दुआ करेंगे कि जिस मकसद से वो दिए हैं ईश्वर उन्हें अल्लाह उन्हें जो है अपने मकसद में कामयाबी अता फरमाएं। और हम कमेटी के तरफ से भी उनके लिए हार्दिक अभिनंदन करते हैं और तहे दिल से उसका शुक्रगुजार हैं। तो और जितने में हमारे नन मुस्लिम भाई हैं, आप लोग अगर कुछ देना चाहते हैं तो दे सकते हैं। हम आपके लिए सबके तरफ से इंशाअल्लाह दिल के गहराई से दुआ करेंगे। हाँ ठीक है। तो मेरे मोहतरम আমার বন্ধুরা ভাইরা, তো মা কাছি যে होला মা শব্দটা এত প্রিয় শব্দ। একটা স্ত্রী এটা মহিলা না, আর মা এটা একটা মহিলা, দুটা। আপনার স্ত্রী আপনার ছেলের মা, ওই রকমই একটা মহিলা কাউরির স্ত্রী কাউরির মা। তো মা শব্দটা কত মজার আর স্ত্রী শব্দটা কত ভেজালের আপনাকে আমি শোনাচ্ছি। একটা লোক বাসে চড়ে চলে যাচ্ছে, তো খুব পেটে ব্যথা, ডাক্তারখানা দিয়েছে পূর্ণিয়া। তো পেটের ব্যথাতে লোকটা দাঁড়িয়ে থাকতে পারে না, খালি ছটপট করছে। তো বলছে, সাইডে একটা মহিলা বসে আছে, তোকে বলছে মা
একটু বসতে দাও তো, আর দাঁড়িয়ে থাকতে পারি না। ফারকা থেকে শরীফ মোহাম্মদ মুস্তাফা মৃত্যু স্ত্রীর লেগে 500 টাকা দিচ্ছে। আল্লাহ সাল্লি আলাইহা, আল্লাহ বারিক আলাইহা, সবার জন্য দোয়া করছে। এটাকে দিলে ভাই শরীফ ফারকা থেকে শরীফ হরকা থেকে 100 টাকা। আল্লাহ তুমি কবুল করো, সুখে জীবন দান করো, আমিন আল্লাহ আমিন। তো মা একটু বসতে দাও তো, আর সহ্য করতে পারি না পেটের ব্যথা। যদি মহিলা এই কথা শোনার পরে ভাইজান কেউ সহ্য করতে পারবে না, মহিলা বলছে ওরে তুমি কে গো, আমাকে মা বলে ডাকছো, তাড়াতাড়ি সিট খালি করে দিবে, সিটটা খালি করে বসতে দিবে। কিন্তু ওই জায়গাতে মা না কহে যদি কহে ও স্ত্রী একটু তুমি হটো তো, বসতে দাও তো, মারবে না ভাই। আল্লাহ হুসমান। যা হোক বন্ধু, আমি লাগছে আর আগে বাড়তে পারছি। মেজারুল 300 টাকা। আমি আপনাকে যেটা বলতে যাচ্ছি, 2 মিনিটে একটা কথা শুনেলেন শর্ট টাইমে, যে জান্নাত পাওয়া যাবে কিনা খালি দলিলটা দিয়ে দিচ্ছে মোহাম্মদ সাদিকুল। 2 মিনিট আপনারা দিতে লাগিয়েন। তো ভাইজান ওই হান্না বয়স হয়ে গেছে, বাচ্চা কাচ্চা হয় না, আল্লাহর কাছে নজর মানছে যে আল্লাহ তুমি আমাকে একটা ছেলে দাও। বারবার চাইতে আল্লাহ অনেক দিন পরে শুনেছে, আল্লাহ হান্নার গর্ভে একটা সন্তান দিয়েছে। তো খুশিতে নজর মানছে, কি কহে ইন্নি নাজারাতুলির রহমানে মা ফি বাতনি, আমি নজর মানছি আমার কোলের গর্ভে যে সন্তানটা আছে একে আমি কি করব, আল্লাহর ঘরের মসজিদের খিদমত করার জন্য দিব। নজর মেনেছে যে খিদমত করালে দিব। হয়তো বেটা মনে করছিল বেটা হবে, কিন্তু হয়ে গেল বেটি। আল্লাহ হুসমান। কি করবে, নজর তো পুরা করতে হবে। নজর পুরা করতে যায় ওই বেটি কি মারিয়ামকে মসজিদের খাদেম করে পাঠিয়ে দিল। কিছুদিন জাগির কার বাড়ি থাকলো, হযরত জাকারিয়া আলাইহিস সালামের বাড়িতে। একদিন জাকারিয়া আলাইহিস সালাম খাবার নিয়ে ঢুকছে, যদি তো দেখছে কি খাবার নিয়ে ঢুকছে, তো দেখছে ওই মারিয়ামের ঘরে, ওই ঘরে অনেক রকমের ফল রাখা আছে। তো মা জাকারিয়া বলছে ইয়া মারিয়াম আন্না লাকে হাদা, ও মারিয়াম বলো তো এগুলো তোমাকে কে দিয়েছে? মারিয়াম বলছে ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এগুলো সব আল্লাহর তরফ থেকে এসেছে। তো সামান্য মসজিদের ঝাড়ু দিলে, মসজিদের সব বিছাইলে, মসজিদে পানি ভরলে, যদি আল্লাহ দুনিয়াতে জান্নাতের ফল খাওয়ান, তাহলে মসজিদ বানালে জান্নাত দিবে না ভাই? ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নাই আমার বন্ধুরা। এই জন্য এই মসজিদ আজ হলো মুমিনের শান, মসজিদ হলো ইসলাম গ্রামের গহনা। এই মসজিদ আপনার জন্য আপনার জান্নাতের বাগান। এই মসজিদ হলো আপনার আল্লাহর সাথে যোগাযোগ অফিস। এই মসজিদে আল্লাহর সাথে আর আপনার সাথে ডাইরেক্ট কানেকশন হয়, কথা হয়। ওই মসজিদের জন্য আজ এই গ্রামবাসী এই মসজিদ খান নির্মাণ করতে পারে নাই, যার কারণে আপনাদের কাছে হাত বাড়িয়েছে। আমার বন্ধুরা, আমরা অনেক কপাল খারাপ আমাদের, আমরা দুর্ভাগ্য লোক, কারণ আমরা নিজের গলির মসজিদ ইবাদতখানা অন্যের কাছে বানিয়ে নি, নিজে বানাতে পারি না। সেটা কেমন দেখবেন, এলাকার মানুষ আপনারা আজ আপনার গলির মসজিদ বলছে সৌদিয়ার উমুক শেখ বানালছে, উমুক মাদানি বানালছেন। আজ এই হাদিসটার উপরে আমল করে যে আল্লাহ রসুল বলেছেন যে মসজিদ বানালে যে জান্নাতে ঘর পাওয়া যাবে, তার লাগে সৌদিয়ার মানুষেরা বাপ আলাদা বানাইছে, বেটা আলাদা বানাইছে, বেটি আলাদা বানাইছে, স্ত্রী আলাদা বানাইছে। আপনার ঘে গলি গলি সব মসজিদ এগুলো ওইখানে হনে আছে এইভাবে, ওরা জান্নাত লিবেলে করছে। আর আমরা কত কপাল খারাপ যে নিজের এবাদত খানটা ওরাকে দিয়ে দিচ্ছি, এবাদত খানা খান নিজে বানাইতে পারি না। এ লেগে আমি আপনাদের বলবো, খবরদার, যা করেছেন নিজের এবাদত খানা। কেন আপনি 10 লাখ টাকার বাড়ি একলাই তৈরি করতে পারছেন, বছরে 10,000 টাকা আল্লাহর ঘরের জন্য দিতে পারবেন না? যেই বাড়িতে আপনি থাকতে পাইবেন না, আর যে বাড়িতে সব দিন থাকবে তার লেগে আপনি 10টা টাকা দিতে পারবেন না। এই জন্য আসুন, আছেন আজকের সভাতে 10টা লোক যিনারা 10 হাজার করে, যার কাছে 10 বিঘা সম্পত্তি আছে, যার কাছে 10 লাখ টাকার বাড়ি আছে। আমার বন্ধুরা, আমি আপনাদেরকে বলছি, যদি এরকম লোক থাকেন, ওয়াস্তে আল্লাহর আসুন, যে আল্লাহ 10 লাখ টাকার বাড়ি বানালে কোথাও
লিখা নাই জান্নাত পাবো, কিন্তু 10 টাকা যদি মসজিদে খরচ করি নবীজির হাদিস জান্নাত পাওয়া যাবে। আল্লাহ আমি গরিব, এই জান্নাতের জমি সারা পৃথিবী এবং তার মধ্যে যা আছে বিক্রি করে দিয়ে জান্নাতের মধ্যে যদি এতখানি জায়গা কেউ খরিদ করতে চায় পাবে না। আল্লাহ তোমার এই জান্নাত কেনার মতো আমাদের নেকিও নাই, টাকাও নাই। এই আল্লাহ এই সামান্য হাদিয়া তুমি কবুল করো, আর আমাদের মতো গরিবকে আল্লাহ তুমি জান্নাত প্রদান করো। আমার বন্ধুরা ইনশাআল্লাহ আল্লাহ আপনার ওপরে সন্তুষ্ট হয়ে আপনাকে জান্নাত দেবেন। আসুন ওয়াস্তে আল্লাহর দিল খুলে আপনারা মদত করুন, আর এই মসজিদ খানটা আপনারা সবাই মিলে নির্মাণ করে দেন। একটা সুবর্ণ সুযোগ পেয়েছেন আলহামদুলিল্লাহ। ছাতিয়া থেকে একজন 500 পাঠিয়েছেন, এক ভাই আমার 100 টাকা, আর একজন আলবা ভাই আমার ছাতিয়া থেকে 100 টাকা দিয়েছেন। पोखरिया से गुमनाम में 500 रुपया देके गया, उसका अलावा পোখরিয়া থেকে গুমনাম 500 টাকা। আল্লাহ তুমি কবুল করে নাও। ये राजेंद्र मुखिया जी दिए राजेंद्र मुखिया जी 3000 रुपया से इस जलसा को ताउन किया है। हम अल्लाह से, ईश्वर से यही प्रार्थना करेंगे कि जिस नीयत से वो दिए हैं उनको जो है अपने मकसद में कामयाबी मिले, और हम कमेटी के तरफ से उनका हार्दिक अभिनंदन करते हैं। আসুন বন্ধুরা আমার, মোহাব্বতের সাথে আসুন, জলওয়া দেখান, লুটান মমিনের দিল, দেখিয়ে দেন জজবায়ে উমর দেখান, জজবায়ে উসমান গনি। আসুন জজবায়ে আবু বকর নিয়ে উসমান গনি আপনার মতনই একজন ওই নবীর উম্মত, ওই নবীর সাহাবী। আল্লাহু আকবার। এই কোরআনের উপরে ঈমান রাখনেওয়ালা বাড়ির যদি সারা সম্পদ দান করতে পারে। যে নিরাজ সিং বাবার ভাই 200 টাকা, আমার এক ভাই 100 টাকা। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। মাবুদ আল্লাহ এই দানগুলিতে তুমি এই দানগুলি কবুল করে নাও, সুখের জীবন দান করো, রুজি রোজগারে বরকত দাও, ব্যবসা বাণিজ্যতে তারাক্কি দাও, হায়াতকে দারাজ করে দাও। এই আল্লাহর ভাই আমার 50 টাকা দান করেছেন, এই আল্লাহ তুমি এই দানকে কবুল করো। মাবুদ গো এই গরিব মানুষ 50 টাকা, তারপর আল্লাহ তুমি হয়ে যাও শিখা, আল্লাহ তো তারপর তুমি হয়ে যাও শাখা। ওহে বাড়ি দোয়া করে পাক রাব্বানা মাফ করো জীবনের গুনাহ। আমিন আল্লাহুম্মা আমিন। ভাইজান এলাকাবাসী আপনাদের কাছে আমার অনুরোধ, অন্তত